আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করা। তুমি আমাকে ছেড়ে দাও। তোমাকে 10 না 15 লক্ষ টাকা দিব। প্লিজ তুমি আমার জীবন থেকে সরে যাও। আসসালামু আলাইকুম। যে স্বামী নিজের অন্ধ ভালোবাসার স্ত্রীকে ভুলে ঢাকের বুকে এক ধনীর দুলালির প্রেমে মজেছে আর নিজের স্বার্থ হাসিলের জন্য বুনে চলেছে একের পর এক মিথ্যার জাল, সেই প্রতারক স্বামীকে ব্যাকফুটে ফেলতে এবার কি নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়ে নিল গ্রামের সরল মেয়ে ফাতেমা। কিন্তু ফাতেমা যা করতে চলেছে তা কি তার সংসার ফিরিয়ে আনবে, নাকি ডেকে আনবে চরম সর্বনাশ? ঢাকায় এসে আসাদ নিজেকে বদলে ফেলেছে এক নিমিষেই। গ্রামের সাধারণ ডাক্তার থেকে এক রাতের ব্যবধানে হয়ে উঠেছে নীলা ক্লিনিকের চিফ ডক্টর। কিন্তু এই উত্থানের পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক জালিয়াতি। আসাদ ভালো করেই জানে ধনীর দুলালি নীলাকে পাশে পেতে হলে তার টাকার প্রয়োজন, তাই গ্রামের চাচা আর পাওনাদারের ভুয়া গল্প সাজিয়ে সে নীলার কাছ থেকে হাতিয়ে নেয় পুরো 17 লাখ টাকা। কিন্তু প্রশ্ন হলো, এত বড় মিথ্যাচার কি সত্যিই ঢাকা পড়ে থাকবে, নাকি আসাদের এই চাতুরি ফাঁস হতে আর বেশি সময় বাকি নেই? গ্রামে বসে চোখের জল খেলা ফাতেমা কিন্তু মোটেও হাল ছাড়ার পাত্রী নয়। সন্তান হারানোর তীব্র যন্ত্রণা বুকে চেপে রেখে সে সোজা চলে আসে ঢাকায়। আর এখানেই দর্শক দেখতে পান নাটকের সবচেয়ে অভাবনীয় দৃশ্যটি। যে আসাদ ফাতেমাকে 15 লাখ টাকার বিনিময়ে তালাক দিয়ে মুখ লুকাতে চেয়েছিল, ফাতেমা ছদ্মবেশে ঠিক সেই আসাদের কর্মস্থল অর্থাৎ নীলা ক্লিনিকেই আয়ার কাজ নিয়ে ঢুকে পড়ে। এখানেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। আসাদ যখন ক্ষমতার দম্ভে আর নীলার ভালোবাসায় অন্ধ, ঠিক তখন তার চোখের সামনে ঘুরঘুর করছে তার নিজের স্ত্রী, যাকে সে পরিচয় করিয়ে দিচ্ছে সাধারণ আয়া হিসেবে। অন্যদিকে গল্পে শুরু হয় আরেক মনস্তাত্ত্বিক খেলা। নীলার পরিবার কিন্তু আসাদকে এত সহজে মেনে নিতে রাজি নয়। নীলার বাবা খুব ভালো করেই বুঝতে পারছেন এই বিয়ের পেছনে হয়তো কোনো গোপন উদ্দেশ্য কাজ করছে, তাই নীলাকে দেওয়া হয় এক কঠিন চ্যালেঞ্জ। 1 মাস ধরে তাকে মধ্যবিত্ত পরিবারের মতো রান্না বান্না ও গৃহস্থালির সব কাজ শিখে প্রমাণ করতে হবে সে আসাদের যোগ্য। প্রথম দিনেই নীলার তৈরি জঘন্য খাবার খেয়ে সবাই যখন বিরক্ত, এই ছোট্ট ঘটনাটাই হয়তো সবকিছু বদলে দিতে পারে। কারণ নীলা যদি রান্না শিখতে না পারে, তবে কি তাদের বিয়ে ভেঙে যাবে, নাকি নীলাকে রান্না শেখানোর নাম করে আসাদের জীবনে ফের রাজত্ব করতে শুরু করবে ফাতেমা? আসাদের মিথ্যে ভালোবাসার জালে আটকে থাকা নীলা, নাকি জীবনের সব কষ্ট সহ্য করেও স্বামীকে ফেরাতে আসা ফাতেমা? এই মুহূর্তে আপনার মতে কার জয় হওয়া উচিত? আসাদ কি শেষ পর্যন্ত 17 লাখ টাকা আর ক্লিনিকের মালিকানার লোভে ফাতেমাকে তালাক দেবে, নাকি নীলার বাদার সন্দেহের মুখে পড়ে নিজেই ফাঁদে আটকে যাবে? আপনার মতামত দ্রুত কমেন্ট বক্সে লিখে জানান। নাটকের শেষ দৃশ্যে যা ঘটে গেল তা দর্শককে ভাবিয়ে তুলতে বাধ্য। আসাদ যখন নীলার সাথে নিজের সুসংগঠিত ভুবন সাজাতে ব্যস্ত, ঠিক তখনই কোনো আগাম সংকেত ছাড়াই আসাদের রুমে চা নিয়ে প্রবেশ করে ফাতেমা। আসাদের চরম রাগ, অপমান আর হুমকি সত্ত্বেও ফাতেমার চোখে মুখে কিন্তু ভয়ের লেশমাত্র ছিল না। কিন্তু পরিচালক কি ইচ্ছা করেই এই ক্লুটি রেখে দিয়েছেন? খেয়াল করে দেখুন, আয়ার হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ক্লিনিকের এমডি কিন্তু ফাতেমাকে সরাসরি সমর্থন দিয়েছেন। এর মানে কি নীলার পরিবার ইতিমধ্যেই আসাদের আসল পরিচয় বা তার গ্রামের স্ত্রীর কথা জেনে ফেলেছে? আর ফাতেমাকে কি তারা আসাদকে পরীক্ষা করার জন্যই ঘুঁটি হিসেবে ব্যবহার করছে? যদি এই ধারণা সত্যি হয়, তাহলে আগামী পর্বে বড় চমক অপেক্ষা করছে। কারণ আসাদ ভাবছে সে নীলা ও ফাতেমা দুজনকেই বোকা বানাচ্ছে, কিন্তু বাস্তবে হয়তো নীলার বাবা আর ফাতেমা মিলে আসাদের জন্য এমন এক জাল বিছিয়েছে যা থেকে তার নিস্তার পাওয়ার কোনো পথ নেই। আগামী পর্বে ফাতেমা কি পারবে আসাদের মুখোশ সবার সামনে টেনে খুলতে, নাকি আসাদই ফাতেমাকে চিরতরে সরিয়ে দেবে তার পথ থেকে? আপনার কি মনে হয়, ফাতেমার কি উচিত ছিল এই অকৃতজ্ঞ স্বামীকে ক্ষমা না করে নিজের আলাদা পথ বেছে নেওয়া? আপনার মন্তব্য নিচে কমেন্ট করে জানান। নাটকটির পরবর্তী পর্বের সব এক্সক্লুসিভ আপডেট ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।